সকাল থেকে আপনারা অনশনে আছেন, জি। এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয় বা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যম থেকে কোনো প্রতিশ্রুতি পেয়েছেন কি না, এখন পর্যন্ত আমরা কোনো প্রকার আশ্বাস, কোনো প্রকার কল তাদের কাছ থেকে পাইনি। আমরা কিন্তু অপেক্ষা করছি যে আমাদের মিনিস্ট্রি থেকে হোক বা আমাদের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুক। কারণ এখানে আমাদের বৈরী আবহাওয়া বা সব কিছু মিলিয়ে আমাদের অসুস্থ রোগী আছে, আমাদের কিন্তু অবস্থা খুব বেশি ভালো না। তারপরেও আমরা এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে কথা বলছেন না, আমরা রাস্তায় থাকবো। এই বৃষ্টিতে ভিজে আপনারা এই অনশনে আছেন, তো এখানে যদি আপনাদের কোনো একটু সমস্যা হয়ে যায় এর দায় আমরা কাকে দিয়ে দিতে? অবশ্যই সেক্ষেত্রে আমরা সরকারকে দিতে চাচ্ছি, বলতে আমরা সরকারকে দিব। কারণ এখানে যারা আমরা এখানে আছি, আমাদের যে কোনো মুহূর্তে যেহেতু আমরা সবাই এখানে নারী, যে কোনো মুহূর্তে আমাদের সাথে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সুতরাং এটার দায় অবশ্যই সরকারের, কারণ আমরা সরকারের সিদ্ধান্ত আমাদের বিষয়ে না নেওয়ার কারণেই আমরা আজকে রাস্তায় এখানে আছি। সুতরাং আমাদের কোনো কিছু ঘটলে বা কোনো কেউ অসুস্থ যেহেতু হয়েছে একজন, কারো কোনো কিছু হলে সেটা পুরো দায়ভার সরকারকে নিতে হবে। আপনাদের চাকরির যে সময়সীমাটা, সেই সময়সীমাটা কি এখনো আছে না শেষ হয়ে গেছে? আমাদের সময়সীমা দ্বিতীয় পর্যায়ে যে আমাদের 2022 সালের মার্চে শেষ হয়েছিল, তারপর এক্সটেনশন করে করে এখন জুন 30 পর্যন্ত আছি, মানে 2025 সালের জুন 30 তারিখ পর্যন্ত আছি। আপনার জুনের পর থেকে আমাদের মেইন কথা হচ্ছে যে আমরা যে প্রজেক্টে পর্যায়ে আছি, মানে দ্বিতীয় পর্যায়ে আছি, যা কিছু সিদ্ধান্ত নেওয়া হোক দ্বিতীয় পর্যায় থেকেই নেওয়া হোক। দ্বিতীয় পর্যায়ে এক্সটেনশন করুক 3 বছর 4 বছর, আমরা 3 বছর সর্বনিম্ন চেয়েছি এবং সর্বোচ্চ 5 বছর চেয়েছি। আমরা চাচ্ছি এই দ্বিতীয় পর্যায়ে এক্সটেনশন করে আমরা যে জনবলগুলো আছি তাদেরকে রাখার কারণ হচ্ছে যেন পরবর্তীতে যে এই পর্যায়টাতে যেন তারা রাজস্বকরণের যে প্রক্রিয়া তারা সম্পন্ন করে। কারণ আমরা দ্বিতীয় পর্যায়ে যারা আছি তারা মূলত একটাই চাই যে রাজস্বকরণ। সেক্ষেত্রে আমরা শুধু ওনাদেরকে সময় দিতে পারি যে 3 বছর বা 5 বছর এক্সটেনশন করে এই সময়টা তারা নিক এবং তারা রাজস্বকরণের প্রক্রিয়া যথাযথভাবে করুক, সম্পাদন করুক। আমরা একটু আগে দেখলাম যে একজন প্রশাসনিক কর্মকর্তা এসে আপনাদের সাথে কথা বলে গেল, তো তিনি আসলে কি বললো আপনাদেরকে সেই বিষয়ে যদি একটু ক্লিয়ার? না, তিনি মূলত আমাদের নিরাপত্তাজনিত তিনি ইনচার্জ, তিনি এই অত্র এলাকার। তিনি এটা জানতে গেলেন যে এখানে নিরাপত্তাজনিত আমাদের কোনো সমস্যা আছে কিনা। অবশ্যই আমরা জানিয়েছি যে সমস্যা আছে, আপনার মাধ্যমে সেটা জানাইতে চাচ্ছি। কারণ এখানে নারীরা রাতের বেলা এখানে থাকছেন, তারা যেহেতু আমরণ একটা অনশন কর্মসূচি, সুতরাং নারীরা আছে রাতের বেলা। আমাদের নারী কর্মকর্তা যারা আছেন তারাও বিভিন্ন ধরনের সমস্যায় যে কোনো মুহূর্তে পড়তে পারেন, সুতরাং তারা ঝুঁকিতে আছেন। আমরা ওনাদেরকে সেটাই জানিয়েছি যে নারীরা ঝুঁকিতে আছেন।